আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এফবিএস এর একটা ম্যাথ সলভ করব, যেটা তোমাদের 23-24 সেশনে এসেছিল। ঠিক আছে, একদম রিয়েল কোশ্চেন এবং রিয়েল ম্যাথ। সো টপিকটা হচ্ছে যে রেশিও এন্ড প্রপোর্শন। হ্যাঁ, তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই একবার। ইন এ কম্পিটিশন দ্য উইনিং টিম গেটস এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এ গিফট। তার মানে একটা কম্পিটিশন আছে যেটাতে উইনিং টিম একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি বা একটা টাকা বা প্রাইজ পুল পেয়ে থাকে। So the money has to be distributed among the four team members A, B, C and D in the proportion of 5, 2, 4 and 3. তার মানে এই যে সে প্রাইস পুলটা পেলো বা একটা টিম পাচ্ছে, এটা ডিস্ট্রিবিউট করা হবে কাদের মধ্যে? চারজন টিম মেম্বারের মধ্যে, তারা হচ্ছে এ বি সি এন্ড ডি। কিন্তু তাদের মধ্যে যে এই যে ডিস্ট্রিবিউট করা হবে প্রাইস পুলটা বা মানিটা, এটা কি আকারে বা কোন রেশিওতে বা কোন অনুপাতে এটা ডিস্ট্রিবিউট করা হবে সেটা দেওয়া আছে হচ্ছে 5, 2, 4 and 3। হচ্ছে রেশিও। হ্যাঁ, মানে মানের রেশিও, যে আহ, মোট মানের মনে করো কিছু অংশ এ পাবে, কিছু অংশ বি, কিছু অংশ সি আর কিছু অংশ হচ্ছে ডি। ঠিক আছে, কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি? ইফ সি গেটস বিডিটি 1000 মোর দ্যান ডি, দেন হোয়াট ইজ বি শেয়ার। তার মানে যদি সি 1000 টাকা ডি এর চেয়ে বেশি পায়, সেক্ষেত্রে আমার বি যে আছে, মানে 2 নম্বর যে পার্সনটা আছে, সে কত শেয়ার পাবে মোট প্রাইস পুল থেকে। ঠিক আছে, এটা শুনতে অনেক কঠিন লাগলেও বাট ম্যাথটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, সো তাহলে দেখি কারা কারা আছে। চারজন আছে আমাদের, এ বি ইস টু সি ইস টু ডি। আমাদের মোট আছে চারজন এবং তাদের অনুপাতগুলো কি কি? 5:2, 4:3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুপাত আর এটা হচ্ছে আমাদের পার্সন বা টিম মেম্বারের নাম আর কি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করে নেব, একটা অনুপাতে তো এরা টাকাগুলো পাচ্ছে বা প্রাইস পুল পাচ্ছে। ঠিক আছে, সেই অনুপাতটা হচ্ছে ধরে নেই এক্স। কি ধরে নেই? এক্স, যেহেতু আমাদের একটা মান বা ভ্যালু বের করতে হবে, সেক্ষেত্রে আমরা রেশিও এন্ড প্রপোর্শনের ম্যাথগুলোতে আমরা এক্স ধরে নেই। ঠিক আছে, দেন হচ্ছে 2x, দেন হচ্ছে 4x, দেন হচ্ছে 3x। ঠিক আছে, তার মানে ডি এর শেয়ারটা কত? ডি এর শেয়ারটা হচ্ছে 3x, সি এর শেয়ারটা কত? 4x, বি এর শেয়ারটা হচ্ছে 2x এবং এ এর শেয়ারটা হচ্ছে 5x। ঠিক আছে, এখন যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে ইফ সি গেটস বিডিটি 1000 মোর দেন ডি, তার মানে ডি এর চেয়ে সি 1000 টাকা বেশি পায়, তাহলে সি কত? 4x। সি হচ্ছে আমার 4x, তাহলে সে 4x মানে হচ্ছে সি, সে কি করে ডি এর চেয়ে 1000 টাকা বেশি পায়। তার মানে ডি কে আমার 3x, 3x এবং 1000 টাকা বেশি মানে +1000। তার মানে আমি যদি সি এর সাথে 1000 যোগ করি, সেক্ষেত্রে আমি কিন্তু ডি এর ভ্যালু বা ডি এর শেয়ারটা পাবো, তাই তো? তাহলে আমাদের মেইন ইকুয়েশন তাহলে কোনটা গেল? মেইন ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, মেইন ইকুয়েশন যদি এটা হয়, তাহলে এক্ষেত্রে আমরা আমরা এখন এক্স এর ভ্যালুটা বের করি। তাহলে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 1000। মানে 3x টাকে আমরা কি করলাম, এই সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল। দেন হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু 1000। ঠিক, তার মানে আমাদের এক্স এর ভ্যালু কত? 1000। তাহলে আমরা ডিরেক্ট আগের ইকুয়েশনটাতে চলে যাই, যে আহ, অনুপাতটা কি ছিল? 5x, দেন হচ্ছে 2x, দেন হচ্ছে 4x, দেন হচ্ছে 3x। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন বা রেশিওটা ছিল। তাহলে আমাদের এক্স এর ভ্যালু আমরা পেয়েছি কত? 1000। আমার কোশ্চেনে চেয়েছে কি হোয়াট ইজ বি শেয়ার। তাহলে এখানে বি কে, বি হচ্ছে 2x, এ কিন্তু বি, তাহলে বি এর শেয়ারটা কত? এক্স এর ভ্যালু যেহেতু আমরা পেয়েছি 1000, তাহলে 2 ইন্টু 1000 ইজ ইকুয়াল টু 2000। তাহলে আমাদের অ্যান্সার হবে সি 2000। আশা করি মাত্রা বুঝতে পেরেছো। তো ফার্স্টে কি করলাম, একটা রেশিও এক্স ধরলাম, দেন হচ্ছে যে যে একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল যে সি 1000 আর ডি এর চেয়ে 1000 বেশি পায়, সেই ইকুয়েশন ধরে আমরা এক্স এর ভ্যালুটা বের করে জাস্ট আমরা এই রেশিওতে বসিয়ে দিয়েছি, একদম ইজিলি ম্যাথটা সলভ হয়ে গেছে।